বিশ্বে যদি কোনো মিথ্যুক দল থাকে সেই দলটা হচ্ছে জামাত ইসলামী। ঘুমাইছিলাম, সকালবেলা উঠে দেখি যে মদ দিয়ে কুলি করে। ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলছে উনি ফর্মই খেলে না। এখন আপনি কি বলবেন বলেন? উনি লেখে ইসলামী তাফসির হবে, সেখানে নায়িকাদের রানের কথা বলে, ওই গোপন কথা বলে, চেহারার কথা বলে, এই সংসদে কোন মহিলা ওনার পাশে বইছে মোটা তাজা, এইগুলো বলে 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 এখন সেটাও দেখেন কি অবস্থা। এরপরে এরকম একবার বলছে যে মহাসিন হলে আজান হয় না 17 বছর, সেখানে মুয়াজ্জিম বলছে যে আজান হয়, একদিনও আজান মিস যায় না। সব কিছু মিলাইয়া এখন লোকজন বলতেছে আমি এই কথা বলতে পারি না, কারণ এইটা হতে পারে না। এই নুরানি চেহারা এত সুন্দর এবং এত সুন্দরভাবে তারা নামাজ রোজা করে জান্নাত পৌঁছে দিচ্ছে, মানুষের কাছে পথ দেখাচ্ছে, কত কিছু দেখাচ্ছে, এই কথা আমি বলতে পারি না, লোকজন বলে। এজন্য আমি প্রতিবাদ করি এবং আপনাদের সর্বশেষ আবারও বলি যে এই আপনার গুপ্ত এই কথাটা একটা রাজাকারের মতো গালি হয়ে গেছে, মির্জাপুরের মতো গালি হয়ে গেছে। এই গুপ্ত কথাটা যাতে না বলে, কষ্ট পায় যারা, এটা তো বলা ঠিক হবে না। তবে ওনার একটা বক্তব্যে আমি খুব খুশি হয়েছি, সংসদে দ্বারাই বলছে যে আমি শহীদ পরিবারের সন্তান। এটা একটা ভালো কথা, শহীদ পরিবারের সন্তান। এই জন্য ওনার কাছে আমি একটা আবেদন জানাচ্ছি আপনার মাধ্যমে, আপনি যেহেতু মুক্তিযোদ্ধা পরিবারের শহীদ পরিবারের সন্তান, যেহেতু 1757 সালে পলাশীর প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মির্জাপুর আজকে প্রায় 300 বছর পরে সেই পরিবারকে ভারতে ভোটার তালিকা থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে, বাদ দিয়েছে। এখন এই মাত্র 55-56 বছর কিছু কুলাঙ্গার, কিছু খারাপ মানুষ, কিছু এই দেশের জন্য শত্রু, তারা টকশোতে যাই বলে 71 খায় না, রাজাকার খায় না, আলবদর খায় না, আলসামস খায় না। আরে ভাই, 300 বছর আগে মির্জাপুরের বংশের লোক যদি ভোট থেকে তালিকা থেকে, আমি মনে করি এই নুরানি চেহারা, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি, উনি শহীদ পরিবারের। আপনার কাছে আবেদন করি এই জামাতের আমির মহোদয় ডাক্তার শফিকুর রহমান, আপনি আগামী দিন বা আজকেই সংসদে দ্বারাই বলবেন যে বাংলাদেশে 1971 সালে যারা মুসলমান হয়ে মুসলমান মা বোনদেরকে পাকখানাদার বাহিনী তুলে দিয়েছে, গণহত্যা করেছে, বাড়িতে বাড়িতে আগুন দিয়েছে, এদেরকেও বাংলাদেশ থেকে এই যারা রাজাকার, আলসামস, আলবদর এবং যুদ্ধ অপরাধী, তাদের ভোট অধিকার থেকে তাদের বাতিল করতে হবে। এইটা আপনি বলবেন সংসদে, তাইলেই বুঝবো আসলেই আপনি বাপের বেটা, আসলেই আপনি একজন শহীদ পরিবারে, আসলেই আপনি মুক্তিযোদ্ধা পরিবারে, আপনি আসলে মিথ্যা বলেন না। ধন্যবাদ।